আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন তো না। তারা গর্ভে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? আমি আমেরিকায় একটা মিটিংয়ে বলেছিলাম, মায়েদের প্রতি রেসপেক্ট শো করার জন্য আমরা তাদের কর্মঘণ্টা 8 থেকে 3 বাদ দিয়ে 5-এ রাখবো, 5 ঘন্টায়। একটা বক্তব্যে সব কিছু আর্টিকুলেট করা যায় না, তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে, কিন্তু আমরা খুব তড়াপ্রবণ মানুষ, খুব সাথে সাথে সব কিছু পেতে চাই, না পাইলে আমরা অস্থিরতায় ভুগি। আপনাদের কথা বলছি না, আমি যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলতেছি। তারা তখন একটা কথা চালু করে দিলেন যে এই সমাজে তো মহিলাদের প্রয়োজন আছে, তাদের পরিবারের প্রয়োজন আছে, এমনিই মহিলারা কর্মে ফ্যাসিলিটি একটু পিছনে, আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাইলে মালিক পক্ষ কেন মহিলাদেরকে বা নারীদেরকে রিক্রুট করবে? আমরা কি বলতে চেয়েছিলাম? আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন যেটা আমাদের নাই। আমরা 10 জন মিলেও একটা বাচ্চা পেটে নিতে পারবো না, এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। গর্বে নিতে পারলাম না, বুকের দুধও দিতে পারবো না, এটাও আমাদের কোয়ালিটি নাই। এরপরে মায়ের বুককে বিছানা বানিয়েই সন্তানরা বড় হয়, আমরা সবাই বড় হয়েছি। আমার মাকে সবাই সম্মান করুক, আমি সবার কাছে এটা চাই। তাহলে সমাজের মাদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না? তারা তো চায়। তারা গর্ভে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? ইটস নেভার জাস্টিস। এটা বার্ডেন ইম্পোজড আপন দোজ পিপল। আমরা এটা করতে পারি না। এই সময়টা আমরা চাই তারা যেন কমফোর্টেবলি তার কাজের সাথেও সংযুক্ত থাকতে পারেন, আবার তার সন্তানেরও মিনিমাম অধিকারটা দিতে পারেন, লুক আফটার করতে পারেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বহু মা 8 ঘন্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না, চাকরিই ছেড়ে দেন। তার তো চাকরি যাচ্ছে না, তার চাকরি তার গায়ের সাথে লেগে আছে। প্রশ্ন উঠবে, এই যে 3 ঘন্টা তিনি কাজ করবেন না, হু উইল কম্পেনসেট? ইয়েস, ইট ইজ গভর্নমেন্ট। এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। মায়ের জাতিকে সম্মান দেখানো। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য? এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য। আমি নিশ্চিত আমি যদি আমার মাকে সম্মান করতে পারি তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারবো ইনশাল্লাহ। সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি। এরপরে এটাও বলেছি, কোনো মা যদি ফিল করেন 1 বছরের মাথায় আই এম ওয়েল টু ডু, আমি পারবো, মোস্ট ওয়েলকাম, তিনি করবেন। তাকে কম্পেল করা হবে না 2 থেকে 2.5 বছরেই অপরচুনিটি নিতে। শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড। তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, প্রথম দিনেই কি এটা হবে? না, হবে না। এটা গ্রাজুয়াল প্রসিজিওরের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। শিল্প মালিকদের 3টা বড় সমস্যা আমি মনে করি, এর বাইরেও থাকতে পারে। নাম্বার 1, তাদের সিকিউরিটি অফ দি ফান্ডের অভাব, সিকিউরিটি অফ দ্য ওয়েলথ এটার অভাব, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। বরঞ্চ জায়গায় জায়গায় লাল ফিতার টানাটানি, যার কারণে যে শিল্প জন্য আপনি একটা টাইম স্টিপুলেট করেছেন, আপনি স্টিপুলেটেড টাইমের ভিতরে আপনি ইনসেপশনে যেতে পারছেন না, অপারেশনে যেতে পারছেন না, কিন্তু আপনি তো ব্যাংকের ঋণ নিয়ে বসে আছেন। ওই ঋণ তো আপনার জন্য ইন্টারেস্ট প্রোডাকশন করতেছে বা প্রফিট প্রোডাকশন করতেছে, আপনাকে তো ক্ষমা করছে না। তা আপনি শুরুতেই তো লোকসানে পড়ে যাচ্ছেন। লাল ফিতা শুধু কি সময়ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়। আমাদের একজন প্রয়াত ফিনান্স মিনিস্টার বলেছিলেন, এটাকে ঘুষ বলবেন না, এটাকে স্পিড মানি বলবেন।
আর স্পিড জেনারেট করার জন্যই তো যে যেখানে বসে আছে তাকে সেখানে বসানো হয়েছে। তার জন্য যে মানি সরকার থেকে অ্যালোকেশন আছে সেটা তো তিনি পাচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে সমাজের একজন ডিগনিফাইড সিটিজেনের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা। দ্যাট উইল বি রিভিউড। এটা রিভিউ করে তার জন্য যেটা পর্যাপ্ত সেটা করা যাবে, কিন্তু এর বাইরে আবার টেবিলের নিচ দিয়ে হাত কেন, বিকাশ নাম্বার কেন? অবশ্য বিকাশ নাম্বারে ছোট ডিল হয় না, মেগা ডিল হয় না, ছোট ডিল হয়। তো এইগুলাই তো শিল্পে প্রথমেই একটা ধাক্কা দিয়ে দেয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউরড ফিল করেন না। তো আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউরড ফিল না করে, তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? ব্যবসায়ীরা তো ইন্টারকানেক্টেড। উই আর গ্লোবাল সিটিজেন। আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন তো না। তো এই জায়গাটা তো অ্যাসার্ট করতে হবে, ক্লিন করতে হবে। আমরা কমিটেড। আল্লাহ তাআলা সুযোগ দিলে আপনাদের এই সেবা আমরা করবো ইনশাআল্লাহ।